পথেই এই জলাধারটি পাবেন। বাইরে জুতো খোলার পর এখানে পাকে ধুয়ে নিয়ে মন্দিরে প্রবেশ করতে হয়। এই বিষয়টি না আমার খুব ভালো লেগেছে, কারণ অনেক বড় মন্দিরেও এই রকম ব্যবস্থা নেই। প্রাচীনকালে কিন্তু সমস্ত মন্দিরেই প্রবেশের পথে এরকম জলাধার থাকতো। মন্দিরটিতে নেই কোনো প্রবেশ মূল্য, আর প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষ এই মন্দিরে আসেন। এটা তো দুপুরের চিত্র, দুপুর 3টের সময় গিয়েছিলাম, তাই খুব বেশি মানুষ ছিলেন না। তবুও যারা ছিলেন তারা বেশিরভাগই এসেছিলেন তাদের মোটর সাইকেলের পুজো দিতে। মায়ের প্রতিমা থেকে আপনি চোখ ফেরাতে পারবেন না, মনে হবে মা যেন জীবন্ত, আর মা যেন আপনার সঙ্গে কথা বলছে। আমার খুবই ভালো লেগেছে, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলি তোমারি ইচ্ছা। প্রতিমার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই, তার সঙ্গে তো আছে মন্দিরের সৌন্দর্য বটেই। রাত্রেবেলা যদি আসেন তাহলে কিন্তু এই মন্দিরের শোভা আরও অনেক গুণ বেড়ে যায়। মন্দির প্রাঙ্গণে মায়ের প্রসাদ পাওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আরেকটা বিশেষত্ব হলো এই মন্দিরে বিবাহ অনুষ্ঠানও হয়ে থাকে। হ্যাঁ, আপনারা ঠিক শুনছেন, সকলের সামর্থ্য তো সমান হয় না। মন্দির চত্বর, তাই বুঝতেই পারছেন এখানে সমস্ত খাবার আয়োজন যদি করেন তাহলে কিন্তু আপনাকে নিরামিষই করতে হবে। এইসব বিষয়ে আপনাকে যোগাযোগ করতে হবে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে, ওনারাই আপনাদের আরও ডিটেলসে বলতে পারবেন। তো এখানে দেখতেই পেলেন 3টি বিবাহ আসর রয়েছে। দাঁড়িপাড়া জায়গাটা অনেকেরই অজানা হতে পারে, আর চৈতন্যপুর আপনারা তো সকলেই জানেন, বা রামপুর, ওখানে এসে যদি টোটো অথবা অটোকে বলেন যে আমরা দাঁড়িপাড়া বাস স্ট্যান্ডে যাব, কিন্তু আপনি সহজেই পৌঁছে যেতে পারবেন।